আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হিয়ার লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের বিজ্ঞানের দর্পণের সমাজ। বিজ্ঞানের দর্পণের সমাজে আমরা যা যা আজকে দেখব তা হলো প্রাকৃতিক ও সামাজিক উৎপাদনের একটি তালিকা তৈরি করব, একটি নমুনা প্রশ্নমালা দেখব, দলগত কাজ সতীর্থ মূল্যায়ন করব। তাহলে আজকে আমরা এই কাজগুলো দেখব বা করার চেষ্টা করব। বিজ্ঞানের দর্পণের সমাজ এখানে বলা হয়েছে এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা নিজ এলাকায় প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো নির্ণয় করব। প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো সময়ের সঙ্গে পরিবর্তন বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করব। এই উপাদানগুলো পরবর্তী কিভাবে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে তা খুঁজে বের করব। চলো তাহলে আমরা কিছু ছবি দেখে নেই। ছবিগুলো আমাদের পরিচিত লাগছে। এইগুলো কোনটি সামাজিক এবং কোনটি প্রাকৃতিক উপাদান তা আমরা খুঁজে বের করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিচে কিছু ছবি দেওয়া আছে। ছবিগুলো আমরা দেখে আমাদের বলতে হবে কোনটি প্রাকৃতিক বা কোনটি সামাজিক। প্রথম ছবিটি দেওয়া আছে জলাশয়। জলাশয় একটি প্রাকৃতিক। রাস্তা একটি সামাজিক। নদী এটি প্রাকৃতিক। গাছপালা প্রাকৃতিক। ঘর সামাজিক। দোকানও সামাজিক। খেলার মাঠ প্রাকৃতিক। পোশাক সামাজিক। পরবর্তী পৃষ্ঠারে বলা হয়েছে এখন আমরা নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের একটি তালিকা তৈরি করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে বাম পাশে বলা হয়েছে আমার এলাকার প্রাকৃতিক উপাদান, ডান পাশে বলা হয়েছে আমার এলাকার সামাজিক উপাদান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো লিখতে হবে। এখানে আমার বাম পাশে আমার এলাকার প্রাকৃতিক উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, গাছপালা, পুকুর, নদী, পশু পাখি ও ফসলি জমি। এবার আমার এলাকার সামাজিক উপাদানগুলো হলো ঘরবাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয়, কলেজ, বাজার, দোকানপাট, সরকারি বেসরকারি অফিস, ব্রিজ, কালভার্ট বা সেতু, কলকারখানা। এগুলো হচ্ছে আমার এলাকার সামাজিক উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবেও আমার মতো করে লিখতে পারো। তারপরে পরবর্তীতে বলা হয়েছে এগুলো যেহেতু আমরা কাজগুলো সমাধান করব, সেহেতু এগুলো সঠিকভাবে বা ভালোভাবে পড়ে নেবে। পরবর্তীতে বলা হয়েছে একটি নমুনা প্রশ্নমালা দেওয়া হলো। এখানে তথ্যদাতার নাম, বয়স, পেশাগত যোগ্যতা ও পেশা। এখানে আমি আমার মতো করে লিখলাম, আমার নাম আব্দুর রহিম, বয়স 30, শিক্ষাগত যোগ্যতা অনার্স, পেশা শিক্ষক। এখানে তার পরবর্তীতে বলা হয়েছে আপনার মতামতের উপর টিক চিহ্ন দিন। এখানে ক্রমিক নং 1-এ বলা হয়েছে এই এলাকায় গাছপালার সংখ্যা কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? এখানে আমার টিক চিহ্ন দেব হা। 2-এ বলা হয়েছে এই এলাকার পশু পাখি সংখ্যা কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? তো 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে, এখানে দিব হা, তে আমরা টিক চিহ্ন দিব। 3-এ বলা হয়েছে এই এলাকায় রাস্তাঘাট কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? এখানে আমরা হাতে টিক দিব। ক্রমিক নং 4-এ বলা হয়েছে এই এলাকার বাড়িঘরের ধরন কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? এখানেও আমরা হাতে টিক চিহ্ন দিব। ক্রমিক নং 5-এ বলা হয়েছে এই এলাকার যানবাহন কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? আমরা অবশ্যই হাতে টিক দিব। 6, এই এলাকার মানুষের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? এখানেও আমরা টিক দিব। 7, ক্রমিক নং 7-এ বলা হয়েছে এ এলাকার মানুষের ব্যবহৃত জিনিসপত্র কি 20 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? এখানেও আমরা হাতে টিক দিব। প্রিয় শিক্ষার্থীদের, এখানে আমি সবই হা দিয়েছি, কিন্তু তোমাদের সবগুলোতে হা নাও হতে পারে। তারপর তোমরা অবশ্যই এগুলো পড়ে নেবে। এখানে বলা হয়েছে যে উপাদানের পরিবর্তন হয়েছে, কোডিং হা বলেছেন, না বলেছেন।
এগুলো তোমরা সঠিকভাবে পড়ে নেবে। তারপরে বলা হয়েছে দলগত কাজ 1, আমরা 5 থেকে 6 জনের দল গঠন করব। প্রতি দল পাঠ্যপুস্তকের দেওয়া অনুসন্ধানের ধাপ অনুসরণ করে নিজের এলাকার কোন কোন প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে তা ছক তৈরি করব। এরপর এলাকার মানুষের কাছ থেকে এই পরিবর্তন সম্পর্কে মতামত সংগ্রহ করব। এরপর প্রাপ্ত তথ্যকে দলগতভাবে বিশ্লেষণ করে গ্রাফ পেপারে উপস্থাপন করব। এরপর প্রতিটি দল একটি প্রতিবেদন লিখে জমা দেব। এখানে প্রতিফলন ডায়েরিতে বলা হয়েছে আমরা 8ম শ্রেণীর জন্য একটি প্রতিফলন ডায়েরি তৈরি করব, যেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজ সময় যা যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখব। সেখানে আমরা দলগতভাবে কাজটি কিভাবে করেছি, কি কি করলে অনুসন্ধানী কাজটি আরও ভালো হতে পারত, দলের বন্ধুরা কে কোন কাজ করেছে ইত্যাদি বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে আমরা প্রতিফলন ডায়েরিতে লিখব। তাহলে আমরা একটি প্রতিফলন ডায়েরি দেওয়া আছে। আমরা প্রতিফলন ডায়েরিতে 5 থেকে 6 জন মিলে দলগতভাবে আমরা এই প্রতিফলন ডায়েরিটি কি কি করেছি বা কি কি করব তা আমরা এই প্রতিফলন ডায়েরিতে লিখতে পারি। এখানে আমি আমার মতো করে লিখলাম, তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো বা আমার মতো করেও লিখতে পারো। আমাদের দলের নাম শাপলা। আমাদের দলের অনুসন্ধানের জন্য নির্ধারিত বিষয়টি ছিল আমাদের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক উভয় উপাদানের পরিবর্তন। আমাদের দলের সদস্য সংখ্যা ছিল 5 জন। প্রথমেই আমরা অনুসন্ধান প্রক্রিয়া অনুসরণ করে দলগতভাবে একটি প্রশ্নমালা তৈরি করেছি। প্রশ্নমালাতে আমরা আমাদের এলাকায় সামাজিক ও প্রাকৃতিক উপাদানের পরিবর্তন সম্পর্কে প্রশ্ন রেখেছি। তথ্যদাতা আমাদেরকে শুধু হ্যাঁ বা না এর মাধ্যমে মতামত দিবেন। মতামত সংগ্রহের আগেই আমরা তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি। এরপর আমরা প্রশ্নমালাটির মাধ্যমে 20 থেকে 30 জন তথ্যদাতার কাছ থেকে মতামত সংগ্রহ করেছি। আরও আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নগুলো উত্তর দিয়ে সাহায্য করেছেন। তথ্যগুলো সংগ্রহের পর আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেছি এবং তা একটি গ্রাফ পেপারে উপস্থাপন করেছি। উক্ত গ্রাফ পেপারটি আমরা আমাদের শ্রেণীকক্ষের দেওয়ালে লাগিয়ে দিয়েছি। এরপর আমরা আমাদের প্রাপ্ত তথ্য এবং বিশ্লেষণ তথ্যর সমন্বয়ে একটি প্রতিবেদন উল্লেখ করেছি। আমরা আমাদের যুক্তি সিদ্ধান্ত উপস্থাপন করেছি। পুরো অনুসন্ধানী কাজটি পরিচালনা করতে গিয়ে আমরা বেশ কিছু দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। বিশেষ করে আমাদের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তনের কারণ ভালোভাবে জানতাম না, কিন্তু এখন ভালোভাবে জানতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবেই প্রতিফলন ডায়েরিটি লিখতে পারো। পরবর্তীতে বলা হয়েছে সতীর্থ মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক্রমিক নং দিয়ে ধারাবাহিকভাবে 1, 2, 3, 4, 5 দেওয়া আছে। তারপরে দেওয়া আছে বন্ধুর নাম এবং দলের সদস্যদের মতামত প্রদানের সুযোগ দিয়েছে। তারপর বলা হয়েছে দলের বন্ধু অনুসন্ধানী কাজের সার্বিক সহযোগিতা প্রদান করেছেন, বন্ধুর কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তারপরে বলা হয়েছে দলের সদস্যদের কাজে উদ্বুদ্ধ করেছে। তাহলে আমরা এই ছকটি পূরণ করতে পারি। বন্ধুদের নাম তা আমরা লিখতে পারি, যেমন এখানে আমি লিখলাম সাকিব, শামীম, রিয়া, নীরব, খাদিজা, আশা। তারপর আমরা এখানে দলগতভাবে সব কাজ সঠিকভাবে করেছে, তাই আমি সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিলাম। তার পরবর্তীতে বলা হয়েছে দলগত কাজ 1। এখন আমরা দলগতভাবে আমাদের এলাকায় যে কোনো একটি সামাজিক ও প্রাকৃতিক উপাদানের পরিবর্তন কিভাবে বিভিন্ন প্রেক্ষাপট, ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে সেটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যৌক্তিক সিদ্ধান্ত নেব। যেমন একটি সামাজিক উপাদানের পরিবর্তন হতে পারে এলাকার রাস্তাঘাট উন্নয়ন। রাস্তাঘাট উন্নয়নের এলাকার ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ণয় করতে হবে। এই বিষয়ে আমরা আমাদের এলাকার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। লক্ষ্য রাখব যে কোনো একটি উপাদান হয়তো সবগুলো প্রেক্ষাপট তৈরি করবে না। আমরা সর্বোচ্চ সংখ্যক
প্রেক্ষাপটগুলো অনুসন্ধান করে বের করব, চেষ্টা করব এবং উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কাজগুলো করব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।